মাইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাছ ধরতে নেমেছেন বরগুনা সহ দেশের সব উপকূলের জেলেরা। তারা মনে করছেন ডিম ছাড়া শেষ, এবার প্রচুর মাছ ধরা পড়বে। তারা আরও জানান, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ না ঠেকাতে পারলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। ইমরান টিটুর প্রতিবেদন। ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ট্রলার মেরামত ও জালদড়ি গুছিয়ে সাগরে যাবার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বরগুনা উপকূলের জেলেরা। শনিবার রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথে জ্বালানি রসদ নিয়ে নদী ও সাগরে যাওয়া শুরু করেন জেলেরা। ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ না পেয়ে ধার দেনায় জর্জরিত জেলেরা আশা করছেন এবার অন্তত তারা হতাশ হবেন না। আবহাওয়া খারাপ, খুব 2 দিন 3 দিন থাকতে পারি। এইবার 2 দিন 3 দিন যদি আবহাওয়া ভালো থাকে, জাল বাইতে গেলে এই টলিং কাটে, বড় বড় জাহাজ টলিং আছে, তারা জাল জল বাজায় কাটে লই যায়। এবছর খুবই খারাপ গেছে। এখন দেখি আল্লাহ কদ্দুর কি, এবছর মাছ পোনা কম, প্রতি বছর যে অনেকটাই কম। ওভারঅল যে কয়দিন দিয়েছে সরকারি নিষেধাজ্ঞা আমরা মানছি, বিশেষ করে ভবিষ্যতেও যে কয়দিন দেবে, কারণ সরকারি আইন মানা খরচ। নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ নিয়ে উৎকণ্ঠায় থাকা জেলেরা বলছেন মাছ না পেলে তারা চূড়ান্ত ক্ষতির মুখে পড়বেন। না, ভারতীয় জালিরা মাছ ধরলে তো আমরা মাছ পাবো না। তো হ্যাঁ দেশের হাজার হাজার ট্রলার হ্যাঁ ধরলে আমরা কেমনে, আমাকে দেশে তো মাছ কমে যাইবে। এখনও এখানে ভারতীয় যে ট্রলিং বা ভারতীয় যে জেলেদেরকে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এখনও এটা ফিরিতে পারে না। ধরেন 100 বোর্ড যদি থাকে, এর মধ্যে 10 খান থাক লাভবান আছে, আর তার লসে আছে, কোম্পানিও স্টাফও। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ প্রশাসনের পাশাপাশি সাগরে কাজ করছে নৌবাহিনীর 17টি যুদ্ধ জাহাজ। সাগরে কিন্তু লুকিয়ে চুরি মাছ ধরার প্রবণতা ঘটেনি বললেই চলে, খুব কম। আর আমাদের নৌবাহিনী 17টা টহল জাহাজ সার্বক্ষণিক বঙ্গোপসাগরে ছিল, যে কারণে বাইরের দেশের কতিপয় লোক আসছিল, তারা ধরাও পড়ছে, খুব বেশি আসতে পারেনি, মাছ ধরতে পারেনি। ইলিশের নিরাপদ প্রজনন এবং ডিম ছাড়ার জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। ইমরান টিটু, ৭১, বরগুনা। দর্শক, নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে মাছ ধরা নিয়ে আরো খবর রাখছেন আমাদের সহকর্মী ইমরান টিটু। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। টিটু, প্রতিবেদন থেকে যেমনটি জানছিলাম আমরা যে ইতিমধ্যেই তো মাছ ধরা শুরু হয়েছে, এ নিয়ে উপকূলের জেলেরা কি বলছেন এবং সাগরে ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। তিশা, মধ্যরাত থেকে জেলেরা নদী এবং সাগরে মাছ শিকারে গিয়েছেন এবং আমরা আজ সকালে যেসব জেলেরা ফিরে এসেছেন তারা যেটি বলছেন যে যেই আশা নিয়ে তারা মাছ শিকারে গিয়েছিলেন, গত টানা 22 দিন মাছ শিকার থেকে বিরত ছিলেন তারা, এবং অন্যান্য জেলার থেকে বরগুনায় একটি ভিন্ন চিত্র আমরা দেখেছিলাম। যে জেলেরা কিন্তু 24 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে বরগুনা উপকূলের জেলেরা কিন্তু পুরোপুরিভাবে সরকারের দেয়া নিষেধাজ্ঞা মেনেছে এবং তারা মাছ শিকার থেকে বিরত ছিল। যদিও বিভিন্ন জেলায় মাছ শিকার করা এবং মৎস্য অফিস এবং প্রশাসনের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, বরগুনার ভিন্ন চিত্র ছিল। এবং আমরা দেখেছি যে গত মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলেও গতকাল সকাল থেকেই পায়রা, বলেশ্বর, বিষখালী নদী এবং নদীর সাথে যে বঙ্গোপসাগরের যে সংযোগস্থল সাগর মোহনা, এই জায়গাগুলোতে জেলেরা গতকাল সকাল থেকেই মাছ শিকারে নেমেছিল এবং যারা ফিরে এসেছে আজ সকাল নাগাদ সেসব জেলেরা কিন্তু বলছেন যে 22 দিন অলস সময় কাটানোর পরে যে আশা নিয়ে তারা গিয়েছিলেন যে সাগরে পর্যাপ্ত মাছ তারা পাবেন, কিন্তু তারা এক প্রকার হতাশা নিয়ে ঘাটে ফিরেছেন এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে মাছ তারা পাচ্ছেন না, এমনকি জ্বালানির এবং রসদের যে খরচ, সেই খরচের টাকাটাও তাদের উঠছে না। এবং আজ রাতে এই বিষখালী নদীতে এখানে অসংখ্য জেলেরা জাল ফেলেছিল এবং তারা কিন্তু এখানে মাছ না পেয়ে পরবর্তীতে তারা সাগর মোহনার দিকে এগিয়েছে, ভিন্ন স্থানে তারা জাল ফেলেছে মাছের আশায়।
এবং তারা আরেকটি দাবি যে করেছে যে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ এটি কিন্তু একটি দীর্ঘদিনের অভিযোগ ছিল এবং তারা বলছেন যে যদি এই ভারতীয় জেলেদের অনুপ্রবেশ এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় ঠেকাতে না পারে তাহলে তারা তাদের যে লোকসান সেই লোকসান কাটাতে পারবে না। তিশা। ইমরান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরবো আপনার কাছে, আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী ইমরান টিটুর সাথে।